লেদ মিস্ত্রির ছেলের নজর কাড়া রেজাল্ট সারা ফেলে দিল কাঁথি শহরে। জেলায় মাদ্রাসা পরীক্ষায় তৃতীয় হয়েছে কাঁথির গিমাগেরিয়ার ছাত্র শেখ রেহান উদ্দিন। এই সাফল্য নতুন আশার আলো দেখাচ্ছে রেহানকে। রেহানের প্রাপ্ত নম্বর 723। রেহানের বাবা শেখ আব্দুল আলিম লেদ মেকানিকের কাজ করে এতদিন ছেলের পড়াশোনার খরচ চালিয়ে গেছেন। তার ইচ্ছে ছেলে ইঞ্জিনিয়ার হোক, তাই গিমাগেরিয়ার আলফাকিয়া একাডেমির ছাত্রাবাসে ছেলেকে রেখে পড়াশোনা করাচ্ছিলেন। ছেলের সাফল্যে তিনি গর্বিত। একই সঙ্গে ছেলের পড়াশোনা কতদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবেন সেই চিন্তায় ঘুম উড়েছে আব্দুলের। আমি সাধারণ একটা লেদ মেকানিক্স, খুব কম পয়সায় মাইনে এখানে আলফাকিয়া একাডেমির যে কর্ণধার আহমেদ হোসেন সাহেব, ওনার সহযোগিতায় খুব ওনাদের এই আলফাকিয়া একাডেমির দিক থেকে আমি অনেক রকম সহযোগিতা পেয়েছি। ক্লাস 5 থেকে আমি ছেলেকে রেখেছিলাম, কিন্তু এই দারিদ্রতার জন্য আগামী দিনে আমি ছেলেকে ঠিক কিভাবে এই সাফল্যের পরে নিয়ে যাব সেইটুকু আমার আর্থিক সহায়তা নেই। তাও আমি আমার স্যারের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে আচ্ছা ঠিক আছে, আগামী দিনে এই এইচএস লেভেলের জন্য ওনারা কতটা কি করতে পারেন আমাদেরকে এই প্রতিশ্রুতি দিয়েছেন। সেই হিসেবে রেহান জানিয়েছে মিশনের নিয়মানুবর্তিতা তার সাফল্যের চাবিকাঠি। বেশিরভাগ সময় পড়াশোনার মধ্যেই থেকেছে সে। স্যারেরাও তাকে সাহায্য করেছেন। আমার এই যে সাফল্য, এই সাফল্যের কারণ হলো এই মিশন। এখানে সব টাইম আমি নিয়মে থাকতাম, নিয়মে পড়াশোনা করতাম। এখানে অতিরিক্ত পড়ার সময় স্যারকে বললেও স্যার পড়ার সময় করে দিতেন। এইরকম ভাবে পড়াশোনা চলতো এখানে। এখানে পড়াশোনার স্যার অনেক পরিশ্রম করে আমাদের শিখিয়েছেন। তাই আমরা এখন সহযোগিতা কার কার পেয়েছি? সব স্যারেরই সহযোগিতা পেয়েছি, বাবা মা স্যার সবাই। আলফাকিয়া একাডেমির কর্ণধার আহমেদ হোসেন জানিয়েছেন, রেহান ছোট থেকেই মেধাবী। প্রতিদিন 6 থেকে 6.5 ঘন্টা পড়াশোনা করত। গিবেরা ওয়েলফেয়ার হাই মাদ্রাসার আন্ডারে আমরা একটা আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান যার নাম আলফাকিয়া একাডেমি আছে। সেখানে আমরা ছাত্রদেরকে ক্লাস 5 থেকে 11-12 পর্যন্ত আমরা যথারীতি রাত দিন ধরে ওদেরকে এডুকেশন কালচারের মধ্যে রাখি। এইটাই হচ্ছে আমাদের সাফল্যের চাবিকাঠি, যাতে এরা উন্নত করতে পারে। এবং আমাদের নিট যেটা আছে, নিট ডাইরেক্ট কোচিং এর আমরা ব্যবস্থা করছি, যাতে এখান থেকে সাফল্য আমাদের পশ্চিমবাংলা সহ সব জায়গায় পৌঁছতে পারে। পূর্ব মেদিনীপুর থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।